ম্যাডাম, আজকে আমরা দেখতে পাচ্ছি গতকাল রেজাল্ট বেরিয়েছে আর আজকে 24 তারিখ। আজকে সকাল সকাল আপনারা বেরিয়ে গেছেন, কিভাবে কোথায় কি কি কাজের আপনারা প্রতিশ্রুতি দিয়েছিলেন ভোটের আগে। তো ভোটের আগে যেখানে যেখানে প্রতিশ্রুতি দিয়েছেন ঠিক সকাল সকাল আজকে বেরিয়ে গেছেন সেই কাজগুলোকে কিভাবে বাস্তবায়িত করা যায়, এবং গতকাল যেইভাবে আপনারা জিতলেন সেই জেতার পরিপ্রেক্ষিতে কি বলবেন ম্যাডাম? প্রথম বলে দিই যে কালকের যে জেতার ব্যাপার বলছে বিধানসভায় সম্পূর্ণই হচ্ছে যাকে আমাদের সবচেয়ে বড় কথা প্রণাম বলুন, উপহার বলুন, আবেগ বলুন, ভালোবাসা বলুন, শ্রদ্ধা বলুন, সেটা একমাত্র এই সিটটা জিতেছে যার জন্য তার নাম হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী আমাদের প্রিয় দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য। তারা যেভাবে নির্দেশ দিয়েছেন যে পদেই থাকুক জেলার নেতৃত্ব, সে অঞ্চল প্রেসিডেন্ট, ব্লক প্রেসিডেন্ট, কাউন্সিলর, জলপাইগুড়ি জেলার প্রত্যেকটি ব্লক প্রেসিডেন্ট, আমাদের জেলা সভানেত্রী প্রত্যেকে কিন্তু একত্রিত হয়ে তার ফল এটা মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দিলেন। এটা আমাদের ভীষণ ভালো লেগেছে। বিভিন্ন ক্লাব, বিভিন্ন সংগঠন, ব্যবসায়ী সমিতি, সকল স্তরের মানুষ আমাদেরকে সহযোগিতা করেছে। পরবর্তীতে বলছেন এখানে আমরা এসেছিলাম, এখানে জলের বেশ প্রবলেম আছে, সেই কারণে সাকুয়াঝোড়া ওয়ানের এটা কালোয়া কলোনির আমাদের লামা বস্তির যারা আছে, কোয়ার্টার যাদের আছেন বা বাড়িতে যারা আছেন তারা এখানে একটা মন্দির স্থাপন করছেন, সেই কারণে তারা একটা জলের জন্য আমাদের কাছে আবদার করেছিল যে এখানে বৌদ্ধদের যে মন্দির আছে বা সেই সম্প্রদায়ের যারা আছে তারা আমাদের কাছে আবদার করেছিলেন। তো আমরা চেষ্টা করেছিলাম আগেই, কিন্তু ভোটের মধ্যে এটার স্যাংশন আসে, সেই কারণে পিএইচির যারা আছেন সাহেবরা তারা এবং আমরা যৌথভাবে কিছু ল্যান্ড দেখছি যে সেখান থেকে ওনাদেরকে যদি জলের ব্যবস্থা করা যায় তাহলে ভীষণ ভালো হয়। সেই জন্য এত আনন্দের মাঝখানে আমরা যারা সহযোগিতা করেছে তাদের কথা মাথায় রেখে আজকের এই পরিদর্শন করা। ম্যাডাম, মাদারিহাট বিধানসভাটা বিজেপির গড় বলে একসময় তারা বলতো, এবং শুভেন্দু বাবু, সুকান্ত বাবু সকলেই ওনারা কয়েকদিন আগে বিবৃতি দিয়েছিল যে এইবারও তারা মাদারিহাটে পদ্মফুল ফোটাবে, কিন্তু গতকাল দেখা গেল সেই পদ্মফুলকে দুমড়িয়ে মুচড়িয়ে আপনারা জোড়াফুল সেখানে বিপুলভাবে জয় করলেন। এর কাণ্ডারি কে ম্যাডাম? এর কাণ্ডারি তো যাকে বলতে হবে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন। তিনি জাতি ধর্ম নির্বিশেষে গ্রামীণ এলাকায়, চা বাগিচা এলাকার মানুষকে মর্যাদা দিয়ে যে উন্নয়ন করছেন তার ফলস্বরূপই এটা। চা বাগানে চা সুন্দরী, মায়েদের লক্ষ্মী ভাণ্ডার, জয় জোহার, বাচ্চাদের স্কুলের ড্রেস, তাদের বই, তাদের সেখানটায় বাচ্চাদের রাখার জন্য যে ক্রেস হাউস, যেটা চা বাগানে ত্রিপল টাঙিয়ে বা প্লাস্টিকের তাঁবু টাঙিয়ে মায়েরা সেখানে বাগান থেকে একজন আয়া থাকতেন, তিনি দেখতেন সেখানে বাচ্চাকে ডেকে মারা চা গাছের পাতা তুলতেন। কোনো বাগানের হয়তো দু একটা বিল্ডিং ছিল এগুলো বাচ্চাকে রাখা এবং সেখানে রেখে মারা যেতেন তারা কাজে, সেটাকে মর্যাদা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ক্রেস হাউস করছেন সব বাগানে। মায়েরা তো খুশি হবেন, লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, তাদের বাচ্চাদের সুরক্ষার জন্য যে সুব্যবস্থা প্রত্যেক মাই চায় তার সন্তানকে সুন্দরভাবে রাখার জন্য, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় চা বাগানের শ্রমিকদেরকে মর্যাদা দিয়েছেন, চা সুন্দরী করেছেন, তারা জয় জোহার করেছেন। সেই মর্যাদাকে সম্মান দিয়ে চা বাগানের শ্রমিকরা দেখেছে যে এত বছর তো দেখা হলো বিজেপির সাংসদ বা বিজেপির এমএলএকে, তারা এগুলো কোনো কাজই কোনো চা বাগানে করেনি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মুখে যা বলেন কাজেও সেটা করে দেখান। সেই সম্মানের মর্যাদা চা বাগানের শ্রমিকরা দিয়েছে। ম্যাডাম, ডুয়ার্স নিউজ 18কে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।